কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধুই তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, ঠিক ঠিক না? মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় নিবে হে মনা। ও গো দয়াময় হে রহিম, চাইছে শুধুই তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার পাশে, ঠিক ঠিক না? মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে তুমি বলে দিও না। ও গো দয়াময় হে রহিম, চাইছে শুধুই তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না, ঠিক ঠিক না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরিল রে, আমি না রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আমি গাছের জন্য রহমত, আমি মাছের জন্য রহমত, আমি ফেরেশতার জন্য রহমত, আমি জিনের জন্য রহমত, আমি গাছের জন্য রহমত, আমি জমিনের জন্য রহমত, আমি আসমানের জন্য রহমত, আমি চন্দ্রের জন্য রহমত, আমি সূর্যের জন্য রহমত, আমি মুসলমানদের জন্য রহমত, আমি বেঈমানদের জন্য রহমত, আমি তাইফের জন্য রহমত, আমি মক্কার জন্য রহমত, আমি মদিনার জন্য রহমত, আমি কুফার জন্য রহমত। জিবরাইল রে, আমি যদি অর্ডার দেই সবগুলা কাফেরকে ধ্বংস করে দাও, তাহলে যে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই টাইটেলটা তো আর থাকে না। সুবহানাল্লাহ, বলতাম না? ঠিক নেই, টাইটেলটা তো আর থাকে না। ধ্বংস করে দিলে টাইটেল তো বাদ হয়ে যায়। আল্লাহ হাবিবের কাছে রাখ দেওয়া হুজুর, তাহলে কি করব? আল্লাহ হাবিব আজ্ঞা বললেন, ও জিবরাইল, যে আল্লাহ পারে ধ্বংস করে দিতে সে আল্লাহ কি পারে না রে? সে আল্লাহ কি পারে না কাফেরদের অন্তরে হেদায়েতের আলো জ্বালায়া দিতে? আল্লাহ তো পারেন, ঠিক নেই? পারেন না? পারে, সব পারে।
আমরা যদিও বিশ্বাস করি না, এটা আমাদের ইমানের কমতি। ঠিক কি ঠিক না? আল্লাহ সব পারে, যিনি ক্ষমতা দেয় তিনি আবার ক্ষমতা নেয়। ঠিক নেই? যিনি সম্মান দেয় তিনি কিন্তু আবার বেইজ্জতি করে। ঠিক কি ঠিক না? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। ঠিক নেই? ইজ্জত দেওয়ানের মালিক কে? আবার বেইজ্জত করেন কে? সব মালিক তো আল্লাহ। এজন্য বাহাদুরি করতে নাই, বাহাদুরি করবেন না, সেই বাহাদুরি থাকবে না। ঠিক কি ঠিক না? আমার গভীর মনোযোগ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি গর্তের ভিতরে পড়ে গেলেন আর চোখের পানি পালাইয়া কাঁদতেছে। বগরতের ভিতরে ওই যে আমার তেলাওয়াত কৃত আয়াত, আল্লাহ আয়াত নাজিল করেছিলেন গর্তের ভিতরে। আল্লাহ আয়াত নাজিল করছেন গর্তের ভিতরে। নবীজি গর্তের ভিতরে পড়ে গেছেন আর অপর দিকে শয়তান এলান করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। পুরো মদিনা যেন পাগল পাড়া হয়ে গেছে। গলা কাটা মুরগির মতো, মুরগি যেমন জবাই করলে চটপট করতে থাকে, পুরো মদিনায় গলা কাটা মুরগির মতো কান্নার রোল শুরু হয়ে গেছে। আমি মদিনার মানুষ, মক্কার মানুষ আমার নবীকে বলতো পাগল, আর মদিনার মানুষ ছোট থেকে নিয়ে একদম বৃদ্ধ পর্যন্ত আমার নবীর জন্য ছিল পাগল। ঠিক কি ঠিক না? মক্কার মানুষ বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, আর মদিনার মানুষ সকলে ছিল আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। যেই মাত্র মদিনায় এলান হয়ে গেছে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। নবীজি আর দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। পুরো মদিনায় যেন কান্নার রোল শুরু হয়ে গেছে। মানুষ খানা পিনা বন্ধ করে দিয়েছে। শুধু তো এটা নয়, অমিয়া আশিক রাসূল কারা খায়, কুলের শিশু, কুলের সন্তান মার স্তনে দুধ লাগায় না, মুখ লাগায় না, খানা বন্ধ করে দিয়েছে। আরে আমার নবী নাই, আর দুধ খায় কি করবো? আমার নবী নাই, আমিও আর বেঁচে দেখে লাভ নাই। আমি নবীর জন্য কেমন পাগল। হাসান হোসেন কি ফাতিমা ডাক দেও না, তোর নানা যুদ্ধের মাঠে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হাসান হুসাইন, তোর নানা দুনিয়ায় নাই। হাসান হুসাইন কান্নার রোল শুরু করে দিয়েছে। গলা কাটা মুরগির মতো চটপট করে কাঁদতেছে। পুরা মদিনায় যেন কান্নার রোল সারি হয়ে গেছে। সবাই দৌড়ায় দিয়ে আছে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে উহুদের ময়দানের দিকে দৌড়াইতে আছে। তখনও পর্দার বিধান আল্লাহ নাজিল করে নাই, তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। মহিলারা সহ উহুদের ময়দানের দিকে দৌড়াইতে আছে। একজন মহিলা দৌড়াইতে আছে, ডাক দিয়া বলেন, মহিলা রে কোথায় যাও? উহুদের ময়দানে যায়, গিয়ে লাভ নাই। তোমার আব্বা যে যুদ্ধের মাঠে আসছিল, তোমার আব্বা না যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। এই কথা বলে তারপরও সামনের দিকে আর এই কথা শুনেও মহিলা আর দাঁড়ায় না, তো সামনের দিকে দৌড়াইতে আছে। অমিয়া বাবার ইন্তেকাল শুনলে কোন সন্তানকে আর সামনে পারবেন? কথা কন্যা দিয়ে কথা বুঝেন নাই? যদি শুনেন আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি আর সামনে পারবেন? মহিলাটাকে ডাক দিয়া বলে, রে মা, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। তারপর মহিলা দাঁড়ায় না, সামনের দিকে দৌড়াইতে আছে। আর একজন ডাক দিয়া বলে, মহিলা রে কোথায় যাও? উহুদের ময়দানে যায়, গিয়ে লাভ নাই। তোমার প্রাণের স্বামী
যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলা তারপরেও দাঁড়ায় না, সামনের দিকে দৌড়াইতে আছে। আর একজন ডাক দেয়া বলে, মহিলা রে কোথায় যাও? উহুদের ময়দানে যায়। এমনি ডাক দেয়া বলে, কে লাভ নাই, তোমার গর্বের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা এবার দাঁড়ায় গেছে, ডাক দেয়া বলে, সাহাবীরা রে, একজনে বলেছে আমার আব্বা শহীদ হয়ে গেছে, আর একজনে বলেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে। তুমি বললে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওরে সাহাবী, আমার স্বামীর কথা শুনতে আসলে, আমার আব্বার কথা শুনতে আসলে, আমার সন্তানের কথা শুনতে আসি নাই। আগে সংবাদ দাও, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামান নবিয়্যিন নবী, ইমামুল মুরসালিন নবী, আশরাফুল আম্বিয়া নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এখনো জিন্দা আছেন, আমি সেই সংবাদটা শুনতে চাই। এমনি সেই মহিলা শোনার পরে আমি রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা কারে কও? স্বামী বিদায় হয়েছেন, বাবা বিদায় হয়েছে, সন্তান বিদায় হয়েছে, তারপর বলে সন্তানের খবর নিতে আসি নাই, স্বামীর সংবাদ নিতে আসি নাই, আমার বাবার সংবাদ নিতে আসি নাই, আগে সংবাদ দাও আমার রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ। সেই সাহাবিয়া মহিলা আরো সামনের দিকে দৌড়াইতে আছে। তাক দিয়ে দেখি অপর দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, সকল সাহাবীরা তরবারি ফালায় দিছে। আমার নবী নাই, উহুদের ময়দানে বেঁচে থেকে কোনো লাভ নাই। তারা তরবারি ফালাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, কাফের বেঈমানরা রে, দে আমারও বিদায় করে দে, আমি উমরও আর বেঁচে থেকে চাই না। আমি আর বেঁচে থাকতে চাই না, আমিও আর বেঁচে থাকতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ফালায় দিছে, উনার হাতের তরবারে ফালায় দিছে, সবগুলি ফালাইয়া উনিও কান্না করে, আমি আর থাকতে চাই না, কারণ আমার নবী যেই মাঠে দুনিয়ায় নাই, সেই মাঠে আমিও আর থাকতে চাই না। এই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে দিয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فلن يضروا الله شيئا وسيجزي الله الشاكرين. গর্তের ভিতরে থাকলেও হবে না, কোনো সাহাবীরা কষ্ট হয়ে যাচ্ছে, পাগল পারা হয়ে যাচ্ছে। নবী আবার কেমনে দাঁড়াবেন, শরীর দুর্বল হয়ে গেছে, শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে একদম শূন্য হয়ে যাচ্ছে। নবীজি দাঁড়াইতে পারে না, দুর্বল। নবীজি কেমনে দাঁড়াবে, চেষ্টা করছে কিন্তু পারে না। ওই যে পাশে ছিলেন আবু তালহা, যার পিছনে ৮০ থেকে ৯৯টা তীরের জখম ঢুকছিল, মনে আছে না কথা? আবু তালহা ডাক দেয়া বলে, ও নবী, আপনি নবী দাঁড়াইতে পারেন না, কেমনে দাঁড়াবেন?
সাহাবীরাও পাগল পারা হয়ে আছে। নবী গো আমার পিছনে পা রেখে আপনি নবী দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। আমি জানতে চাই সঠিক মাথা খাড়াইয়া জবাব দিবেন। 80 থেকে 99টা তীর যদি পিঠ দিয়ে ঢুকে যায় সেই পিঠে পা রাখার জায়গা আসেনি? আরো জোরে কোন আসেনি? আমি পা রাখার জায়গা নাই। পা রাখার জায়গা থাকবে তো দূরের কথা, একটা সুই পালানোর জায়গা তো নাই। ঠিক কি ঠিক না? পিঠে দিয়ে পিঠ দিয়ে 80 থেকে 99টা বল্লম ঢুকছে, তীর ঢুকছে। রক্তমাখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কান্দে আর বলেন নবী গো আমার পিছনে পা রেখে আপনি নবী দাঁড়িয়ে যান। আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়াইলেন। নবীজি দাঁড়াইয়া ডাক দিলেন সাহাবীরা রে, ওই যে কোরআনের আয়াত তেলাওয়াত করে দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এইভাবে আয়াত যখন তেলাওয়াত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ফরায় মাঠের খানায় খানায় পৌঁছায়া দিছে। সাহাবীরা যেই সাহাবীরা গলা কাটা মুরগির মতো ছটফট করছিল, কান্না করছিল, আমার নবী নাই, আর বেঁচে থেকে কোনো লাভ নাই। এবার সাহাবীরা দেখেন নবীজি এখনো জিন্দা আছে যুদ্ধের ময়দানে। ওই যে নবীজি আহ্বান করতেছে, ডাকতেছে, সাহাবীরা আবার শক্তি পাইয়া মনটা সবল করিয়া দাঁড়াইয়া নবীজির কাছে দৌড়াইতে লাগলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন সাহাবীরা রে আগে শুনে নাও, আও জাবাত তালহা, আও জাবাত তালহা, আও জাবাত তালহা। আমার তালহার জন্য আল্লাহ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব কইরা দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন নামে সুবহানাল্লাহ। আমি রাসূল ডাক দিয়ে বলে সাহাবী আল্লাহ আমার কাছে সুসংবাদ দিয়েছে, আমার আবু তালহা যে আমারে কি পরিমাণ ভালোবাসে, আমাকে ভালোবাসার দৃষ্টান্ত দিয়েছে, যার পেছনে 80 থেকে 99টা তীর ঢুকছে, তিল পড়ার কোনো জায়গা নাই। সে আবু তালহা বলেন নবী গো আমার পেছনে পা রেখে আপনি নবী দাঁড়িয়েছেন। এই মুহূর্তে আমার আবু তালহা আল্লাহর জমিন ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ আমার কানে কানে সুসংবাদ জানায় দিয়েছে, ওগো নবীজি আপনার তালহার জন্য সুসংবাদ শুনে নেন। আপনার জন্য আমার জন্য তালহার কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত, আমার দিন কায়েমের জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিয়েছে। ও মিয়া, দিন জিন্দা করার জন্য জীবন দেওয়া এটা সাধারণ কোনো কথা না। হয়তো জবান দিয়া বলতেছি মনে হয় সাধারণ ব্যাপার, এমন আসলে সাধারণ না। নিজের জীবন দ্বারা দান করে দেওয়া এটা মারাত্মক জীবন, মারাত্মক কঠিন বিষয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেছেন সাহাবীরা রে আল্লাহ আমার কানে কানে জানাইছে আবু তালহা আল্লাহর জন্য কি পরিমাণ সে ভালোবাসা, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় জীবনটা পর্যন্ত দান করে দিছে। এই জন্য মহান আল্লাহ আবু তালহার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব কইরা দিছে।